হ্যালো এমার্স, ওয়েলকাম টু এমার্স স্টাডি। এমার্স স্টাডিতে সকলকে স্বাগত। আজকে আমাদের 3 নম্বর ক্লাস, যেটা হচ্ছে কনস্টেবল প্রিলির উপর চলছে আমাদের মিশন খাকি 2025, যেখানে আমরা কনস্টেবল প্রিলি, মেন্স, ডাব্লিউপি, কেপি এদের সবকটার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পরপর করতে চলেছি। এর আগে আমরা 2018 আর 2019 কমপ্লিট করেছি। আজকে 2021, প্রতি সোম, বুধ, শুক্র এই ক্লাসটা আমাদের চলছে। চলো শুরু করা যাক। আজকের প্রথম অঙ্ক, কিছু পরিমাণ অর্থ সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই পরিমাণ অর্থ একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। আমি এই গুণ দিয়ে যে অঙ্কগুলো আছে, আমি সবাইকে বলেছি গুণ দিয়ে অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এত গুণ, 7 গুণ, 4 গুণ, 5 গুণ, যাই দিক, যত গুণই দিক, মনে রাখবে যত গুণই দিক প্রিন্সিপাল অলওয়েজ এক হবে। আর 3 গুণ বলেছে, 3 - 1 সমান সমান করে 2 হবে হচ্ছে ইন্টারেস্ট। এইটা মনে রাখতে হবে, প্রিন্সিপাল অলওয়েজ এক। তাহলে প্রিন্সিপাল বিয়োগ করে দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে কি লিখবো, 2 = PRT/100। তাহলে পি কত, 1। আর এর মান কত বলেছে না, 20 বছর বলে দিয়েছে। 20 × আর এর মান আমি জানি না, R/100। 20 দিয়ে 20 কে 20, 5 × 20 100। তাহলে আর কত দাঁড়ালো, 5টা কার সাথে গুণ হচ্ছে, কোনো গুণই 5 2 10 এর সাথে, তাহলে 10। আর এর মান কত, তাহলে 10%। আচ্ছা, একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। এবার দ্বিগুণ আর একই সুদে মানে 10% কত বছরে দ্বিগুণ। দ্বিগুণ মানে কি, দ্বিগুণ মানে হচ্ছে কি, এক প্রিন্সিপাল আর এক হচ্ছে, কি বলেছিলাম, এক হচ্ছে প্রিন্সিপাল, এক হবে ইন্টারেস্ট। তাহলে আর এর মান কত, 10। আর টি এর মান আমি এই ক্ষেত্রে টি এর মানটা জানি না, ব্যাস। তাহলে কত হবে, এখানে 10 থাকছে, এই 10টা কোনাকুনি কার সাথে গুণ হয়ে যাবে, একের সাথে। টি = কত হবে, 10 বছর। তাহলে অ্যান্সার কত, 10 বছর। যখনই গুণের অঙ্ক দেবে তাহলে কিন্তু সিপ এইভাবেই করতে হবে, যে এক সবসময় বের করে নাও, ওটা হবে প্রিন্সিপাল, আর বাদ বাকি যা পড়ে দেখবো সেটা হচ্ছে তোমার ইন্টারেস্ট। এইভাবে করলে সব থেকে সুবিধা হবে। নেক্সট, একটি বিড়ালের 5টি উল্লম্ফন, এই যে টার্মটা রয়েছে না এখানে, গুগল ইয়েতে মানে গুগল ট্রান্সলেটর অন্যরকম দিয়েছে, এটা 5টি লাফ লাফ করবে, এটাকে লাফ হিসাবে পড়বে। 5টি লাফ যেতে যে সময় লাগে, সেই সময় একটি কুকুর 4টি লাফ যায়, কিন্তু কুকুরের 3টি লাফ বিড়ালের 4টি লাফের সমান। বিড়াল ও কুকুরের গতিবেগের অনুপাত। এই অঙ্কটা পুরো হুবহু এরকমই আছে, গতিবেগের অনুপাতই চায়। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে ক্যাট আর ডগ। কেন ক্যাট আর ডগ লিখলাম, কেন প্রথমে বিড়াল রয়েছে তারপর কুকুর চেয়েছে, তাহলে ক্যাট আর ডগ লিখলাম। আচ্ছা, ক্যাটের প্রথম কন্ডিশনে কি, বিড়ালের 5টি লাফ, তাহলে বিড়ালের 5টি লাফ সেটা কি, সময় একটি কুকুর 4টি লাফ দেয়, তাহলে 4। আর একটা কন্ডিশন কি, কিন্তু কুকুরের 3টি লাফ, তাহলে কুকুরের 3টি লাফ বিড়ালের 4টি লাফের সমান, তাহলে এখানে 4। এদের ক্রস গুণ করে দাও, 3 5 15 আর 4 4 16। তাহলে এখানে কত হবে, 3 5 15 হয়ে যাবে, ইস টু 4 4 16। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। একদম 5 সেকেন্ডের অঙ্ক, 5 সেকেন্ড। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করতে হবে। কে কি করে করলো আমি জানি না, আমি এইভাবে শেখাবো আর এইভাবে কোশ্চেন অ্যান্সার করে দিতে হবে, কারণ তোমাদের কিন্তু এটা অনলাইন এক্সাম না, আগে থেকে বলছি, তোমাকে কিন্তু এমসিকিউ গোল করতে হবে, আর এখানে বহুত টাইম দেয়, তার মধ্যে 1 ঘন্টার মধ্যে কেউ সই করাতে আসবে। ঠিক আছে, তার জন্য বলছি, আমি এই এক্সপিরিয়েন্স আছে আমার কাছে যে কিভাবে অ্যাটেম্প করতে হয়। আর আমি 2023-এর প্রিলিতে অঙ্কে 30-এ 30, অঙ্কে 30-এ 30 ছিল নাকি জানি না, আমি অঙ্কে যে নাম্বারটা ছিল পুরো ফুল মার্কস পেয়েছিলাম। আর আমি টোটাল মার্কস পেয়েছিলাম 67। জেনারেল ইউআর কাট অফ গেছিল যথাসম্ভবত, আমার যতটা মনে আছে। আর আমি পেয়েছিলাম 73.25, আগে থেকে বলছি, কিন্তু এই নাম্বারটা পেয়েছিলাম। তার জন্য বলছি আমার এক্সপিরিয়েন্স আছে, আমি তোদের তার জন্যই বলছি, তোমাদের বা তোদের যাই হোক, আমার ভাইও আছে এরকম ভাইয়ের মতন বয়সী, প্লিজ এই অ্যাপ্রোচে কিন্তু তোমাদের অঙ্কগুলো নামাতে হবে, নাহলে কিন্তু হবে না। একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 1492 টাকা বিক্রি করলে ঠিক সেই পরিমাণই ক্ষতি হবে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে দ্রব্যটির সিপি ধরো, এখানে মাঝখানে সিপি ধরো না, সিপি থেকে এসপি কত, এসপি কত কত টাকা বিক্রি করেছে, 1754 টাকা, আর 1492 টাকা, দেখো এটা হচ্ছে ওর বিক্রি করলে ক্ষতি হচ্ছে। তাহলে এই অঙ্ক যখনই দেবে, এদিকেই যাচ্ছে আর এদিকে যাচ্ছে, ডিফারেন্স যখনই ডিফারেন্স বের করে, এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করে 2 দিয়ে ভাগ করে দিলে মাঝখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো দুটো ডিফারেন্স বের করবো কি করে, যোগ করে দাও। তাহলে 754 যোগ 1492 যোগ করলে কত হবে, 6, 9 14, 4 হাতে আমার 1, 4 টাকে 5, 5 এর সাথে 12, 2 হাতে আমার 1, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে কত হবে, 16 2 32, 2 দিয়ে কাটলে 16 আর 23, 1623।
তাহলে 1623 ডাইরেক্ট মুখোমুখি কাটা যাচ্ছে 1623 2 দিয়ে ভাগ করলে কত হবে 1623। তাহলে এটা হচ্ছে সিবি, সিবি তো চেয়েছিল, ক্রয় মূল্যই চেয়েছিল, ক্রয় মূল্য সিবি। এরপরও অঙ্কটা কেমন চায়, যদি এটা এরকম করে বললো যে 20% লাভ করতে গেলে কত টাকা লাগবে, তাহলে এই যে সিপি বেরোলো 1623 যে সিপি বেরোলো, তাকে কত 20% লাভ যদি বলতো, 20% 25% যাই বলি, ধরো 20% লাভ বলতো, তাহলে কি করতাম 6/5 দিয়ে গুণ করে অঙ্কটা বের করতাম। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। চলো, এটা যদি বলতো, আমি অনেক কিছু প্রশ্ন করতে পারে, না করার কিছুই নেই, সবকিছুর জন্য রেডি থাকতে হবে। কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও 20 টাকা দামের চালের মিশ্রণ প্রতি কেজি ডালের দাম কি বললো, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 20 টাকা দামের ডাল মিশ্রণ করলে প্রতি কেজি ডালের গড় দাম এত টাকা দাঁড়ায়। তাহলে এটা মিশ্রণের অঙ্ক, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, কারণ এর আগে যে শিফটটা করিয়েছি কোনো একটা পরীক্ষায় মনে এই অঙ্ক এরকম একটা অঙ্ক দিয়েছিল, আর পুরো সেম, মানে টোকা অঙ্ক, মানে না ডিজিট চেঞ্জ করেছে না উত্তর চেঞ্জ করেছে, পুরো সেম। তাহলে 15 টাকার ডাল আছে একটা, আর একটা 20 টাকার ডাল আছে, আর দুটো মিশিয়ে কি হয়েছে, মিশিয়ে হয়ে হচ্ছে 16.50 টাকা বিক্রি করছে। তাহলে কি করতে হয়, ডিফারেন্স বের করতে হয়। তাহলে ডিফারেন্স বের করলে কত হবে, এখানে 1.50 আর এখানে 3.50 বিয়োগ করলে, তাহলে পয়েন্ট উঠিয়ে দাও দুদিক দিয়ে, তাহলে এদিকে 0 0 কাটো, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 7 35, তাহলে 7:3। তাহলে কি হবে 7:3, 3:7 কিন্তু দেবে না, 15 টাকার কেজিটা আগে দিয়েছে, তাহলে 15 টাকার কেজির অনুপাত কত 7, ভুলেও কিন্তু 3:7 দেবে না। নেক্সট, অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 4 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বছরের শেষে অনিল যদি লাভের 20% পায় তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল, ছেড়ে দাও, বাদ দাও, ওসব দিয়ে কাজ নেই। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি যেগুলো স্টার মারছি সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কেন বলছি, রিপিট হচ্ছে, সেম নিয়মের অঙ্ক কিন্তু রিপিট হচ্ছে। অজয় আছে, অজয় আর অনিল, এন দিয়ে দিলাম। প্রথমে অজয় কি করেছে, 8,000 টাকা কত মাসের জন্য খাটাচ্ছে, 4 মাসের জন্য অজয় নিয়োগ করে, এবং বাকি 4 মাসের জন্য হ্যাঁ 4 মাসের জন্য, এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। তাহলে বাকি 4 মাস ও কত টাকা নিয়োগ করেছে জানে না, তাহলে এক্স টাকা নিয়োগ করেছে অনিল, সেটা কত মাসের জন্য, বাকি 4 মাসের জন্য। তাহলে এখান থেকে যদি আমি কাটি 4 4 কেটে যাচ্ছে, তাহলে 8,000 বাই এক্স, এটা যে লাভের অনুপাত, এই লাভের অনুপাত এখানে কত হচ্ছে 20%, 20% মানে কি 1/5, তাহলে 1:5 সমান, এটা 1:5 সমান। এবার কে পায়, অনিল লাভের 20% পায়, তাহলে 20% পাওয়া মানেটা কি, অনিল লাভের 20% মানে যদি 100 টাকা লাভ হয়, তাহলে অনিল কত পায়, অনিল পায় হচ্ছে 20, আর অজয় কত পায়, অজয় পায় হচ্ছে 80। তাহলে এটার অনুপাত যদি করি, 20 দিয়ে 20 ওকে 20, তাহলে একজন 4 অনুপাত পাবে, একজন 5, তাহলে এটা হচ্ছে অনিল। তাহলে অনিল কত পেয়েছে, অনিল 1 আর এ 4, তাহলে 4 দিয়ে কাটলে 4 2 8 0 0 0, তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়াবে 2000। এখানে কিন্তু অনেকে পার্সেন্টে দেওয়া রয়েছে বলে একটুখানি ভুল হয়ে যেতে পারে, এখানে মনে রাখবে পার্সেন্টটা হচ্ছে অনিল 1 পাবে আর অজয় কত পাবে, অজয় পাবে 4, কেন তোমাকে বলেই দিয়েছে 20% কে পায় লাভের, অনিল পায়, আর বাকি 80% কে পাবে, অজয় পাবে। তাহলে 1:4, এখানে এই যে এর এই লাভের অনুপাত আর এই লাভের অনুপাত সমান হবে। তো আমাদের অংশীদারি কারবারের নিয়মটা কি, এই যে যেভাবে আমরা নিয়োগ করব এর অনুপাত আর লাভের অনুপাত সমান হবে, তাই সমান করে দিয়েছি, ব্যাস, তারপর কাটাকুটি করে এক্স এর মান বের করেছি, তাহলে অ্যান্সার হবে 20,000 টাকা। এই খুব ইম্পর্টেন্ট কিন্তু এই চ্যাপ্টারটা। আচ্ছা, যাদের অঙ্কটা আমার বোঝানো অঙ্কগুলো বুঝতে পারছো মানে, তারা এই প্লেলিস্টের নিচে দেওয়া রয়েছে লিঙ্ক, অবশ্যই গিয়ে চেক আউট করো। আর মূল্যবান সময় তোমাদের দেওয়ার জন্য বলবো যে সবার আগে কমেন্টগুলো চেক করো, যদি মনে হয় কমেন্ট পড়ে যে না স্যার বোঝাতে পেরেছে, তাহলে এত বড় বড় ক্লাসগুলো দেখো, পার্সেন্টেজের মনে হয় 3টে ক্লাস, প্রফিট লসের 4টে ক্লাস, এরকম অনেকগুলো ক্লাস রয়েছে পরপর, পুরো অ্যারিথমেটিক। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে হচ্ছে পুরো অ্যারিথমেটিকের উপরই থাকে, ঠিক আছে। আর পরিমিতির যে কটা কিছু কিছু অঙ্ক আছে সেগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে কমপ্লিট করে দেবো, আর যদি সময় থাকে আমি পরিমিতিরও বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, গোলক, এই 3টের ক্লাস আমি করিয়ে দেবো, ঠিক আছে। চল নেক্সট কি বলছে, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মাসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, মাথা পিছু
খরচের গড় 1 টাকা কমে যায়, বা এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, মাথা পিছু খরচের গড় 1 টাকা কমে যায়, ঠিক আছে, তাহলে মেসের আসল খরচ কত? আচ্ছা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি কি বলেছিলাম, যখনই আমি বলছি সমীকরণ গঠন করে সমাধান, ক্লাস 8-এর চ্যাপ্টার, এখান থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন দিচ্ছে বাচ্চাদের অঙ্ক, কিন্তু তোমাকে সমীকরণ গঠন করে চ্যাপ্টারের যে অঙ্কটা, এখান থেকে বয়স মানে পিতা পুত্রের বয়স দিয়ে সমীকরণ দিয়ে দেবে, এরকম একটা সমীকরণ দিয়ে দেবে। আগের অঙ্ক ছিল ভিখারি দিয়ে একটা অঙ্ক ছিল, ভিখারিকে এত টাকা দেওয়া, সমীকরণ গঠন করে সমাধানের কিন্তু অঙ্ক কিন্তু দিচ্ছে, ফলো করতে হবে আমাদের অঙ্কগুলো। হোস্টেলে এতজন ছাত্র ছিল, ঠিক আছে, যদি তাদের ছাত্র সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায়, হোস্টেলের মাসের খরচ 42 টাকা বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে হোস্টেলে ধরো 35 জন ছাত্র ছিল, এতে যদি টোটাল খরচ বের করতে হয়, তাহলে 35 জনই x টাকা করে দিচ্ছিল, তাহলে টোটাল টাকা কত হয়ে যাচ্ছে? 35 x টাকা। এবার এখানে 42 জন বেড়ে গেছে, 42 জন কি হয়ে গেছে? বেড়ে গেছে। 42 জন বেড়ে গেছে মানে 7 জন বৃদ্ধি পেয়েছে, তার মানে কত? 35 যোগ 7 করলে কত? 42 জন। আমি ডাইরেক্ট করছি, 42 জন এখন কত টাকা করে দেবে না, গড় যে টাকাটা তার থেকে 1 কমে যায়, তাহলে গড় টাকাটা যদি x টাকা করে দিত, তাহলে ওটাকে -1 হয়ে যাবে। এবার আমাকে এখানে কি বলেছে, প্রতিদিন 42 টাকা মানে বৃদ্ধি পায়, তবে হস্টেলের মাসের খরচ কি 42 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে আগে এই টাকাটা খরচ হতো, এর টাকার থেকে এখন 42 টাকা এখন বৃদ্ধি পেয়েছে, আর এটা হচ্ছে এখনকার, আর এটাও এখনকার, তাহলে এই দুটো কি হবে? সমান হবে। এটাও এখনকার খরচ আর এটাও এখনকারই খরচ, এটা একটা কন্ডিশনে তৈরি হয়েছে, এটা একটা ফার্স্ট কন্ডিশনে এটা তৈরি হয়েছে। তো এখান থেকে আমি কি বের করবো? এখান থেকে আমি বের করবো হচ্ছে এক্স এর মান। এবার যদি এক্স এর মান বের করি, তাহলে কি হবে? 35x প্লাস 42 সমান সমান 42x মাইনাস 42। তাহলে এখান থেকে 42x এদিকে আসলে 42x মাইনাস 35, আর মাইনাস 42টা এদিকে আসলে কত হবে? প্লাস 42। তাহলে কত হবে? প্লাস তো আগে থেকেই ছিল, তাহলে 42 যোগ করলে 84 হয়ে যাবে। তাহলে 7x, এখানে x হবে একটা, তাহলে 7x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 84। তাহলে x ইকুয়াল টু 7 × 84, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 12। আচ্ছা, বলে তাহলে মেসের আসল খরচ কত? তাহলে আসল খরচ কোনটা ছিল? এই যে 35 × 12, তাহলে 35 × 12, তাহলে কত হবে? আচ্ছা, মেসের আসল খরচ, তাই তো? মেসের আসল খরচ হচ্ছে 420 টাকা, 5 12 0 6, 3 12 36 আর 6 42। আসল খরচ কত? 420 টাকা। এখন যদি বর্তমান খরচ চাই কি হবে বলো তো? বর্তমান খরচ হবে হচ্ছে 42 × 11 টাকা। কেন 11 কোথা থেকে আসলো দাদা? 11 আসতে হচ্ছে, এই 12টা ছিল, এখান থেকে কি বলেছিল? মাথা পিছু গড় 1 টাকা কমে যায়, তাহলে কত হবে? 11 দিয়ে গুণ হবে না? তাহলে কত হবে? 11 দুগুণি 22, 2 হাতে আমার 2, 11 দুগুণি 44 আর 2 462 টাকা। বুঝতে পেরেছ? নেক্সট অঙ্ক, খুব ভালো অঙ্ক কিন্তু এটা। 8টি সংখ্যার গড় 17 হয়, তবে সংখ্যাগুলির যোগফল কত? কোনো অসুবিধা নেই, 17 হচ্ছে গড়, আর সংখ্যা কটা? 6টি সংখ্যার গড় 17, তাহলে গুণ করে দাও, 6 7 42 2 112 হবে, এটা জানি আমি। নামটা মনে থাকলে সবাই আগে বের করে দিত। চলো নেক্সট। একটি ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয়, ভালো করে বুঝবি, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ভালো করে বুঝবে। এই অঙ্কটা আমি জানি, এরকম অঙ্ক দিয়ে ঘনক বলেছে তো অনেকে ঘনক পড়েই ডাইরেক্ট কিউব করে দেবে, ঠিক আছে? কিউব করবে না, এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল চেয়েছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি, ওই যে এ মানে সাকসেসিভ যেটা, তাহলে -10 মাইনাসে প্লাস 10 × 10/100। এই অঙ্কটা আমি নিজে মানে মুখে করতে পারবো, পড়ে জাস্ট এখানে দেখবো 10 আর এখানে দেখবো ক্ষেত্রফল, ডাইরেক্ট লিখবো 19% যদি আমি করি, কারণ 10 10 করে কমলে 19 হয়, 10 10 করে বাড়লে 21 হয়। তাহলে এখানে দেখো, তাহলে কত হবে? -20 প্লাস 1, তাহলে কত হবে? -19%। 19% মানে শতাংশ কমবে, তাহলে কমবে মানে তো মাইনাস, আর যদি 10 10 করে বাড়তো তাহলে কত হয়ে যেত? একই জিনিস, 21 হয়ে যেত। নেক্সট, নিচের ত্রিভুজের যদি AC = 20, আচ্ছা AC = বলে দিয়েছে 20, আমি এখানে ত্রিভুজ এঁকে নিচ্ছি নিজের মতন করে। AC কত? আচ্ছা এখানে C, এটা A আর এটা হচ্ছে B। AC হচ্ছে 20 বলে দিয়েছে, আচ্ছা
এবি কত, এবি এবি এক্স আর হচ্ছে এটা হচ্ছে 50 মাইনাস এক্স। আমি অপশন টেস্ট করবো, আমি কোনো এটা যদি কেউ যদি পিথাগোরাসের সূত্র ফেলে তাহলে তার হয়ে গেছে কাজ, মানে পিথাগোরাসের সূত্র যদি ফেলতে তাহলে কি লিখতে হতো, এক্স স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার মাইনাস প্লাস 50 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। আমি 20 স্কোয়ার তো পাচ্ছি, তাহলে 20 স্কোয়ার মানে কত, এটা জানি 400, তাহলে যে এক্স এর স্কোয়ার হবে তার 20 থেকে বেশি হবে, অবশ্যই 20 থেকে বেশি হবে। তাহলে এখান থেকে যদি আমি প্রথমে যদি এক্স এর মান বের করি, এক্স এর মান যদি আমি এখানে বলছি এবি ইকুয়াল টু কত, এবি ইকুয়াল টু কত এক্স, তাহলে ডাইরেক্ট আমি যদি 300 লিখি, দেখো 30 যদি লিখি, 30 এর স্কোয়ার কত হবে, এখানে 30 এর স্কোয়ার হবে হচ্ছে 3 তিরিকে 9, তাহলে 900, 30 এর স্কোয়ার কত হবে 900, 900 ইকুয়াল টু এখান থেকে 20 এর স্কোয়ার তো আগে থেকেই ছিল 400, আচ্ছা প্লাস, আর এখান থেকে যদি আমি 50 এর থেকে যদি 30 বিয়োগ করি কত হবে 20, তাহলে 20 স্কোয়ার আবারও 400, তাহলে 400 400 900 স্যাটিসফাই করছে না, তাহলে 30টা কাটা, মুখোমুখি করতে হবে কিন্তু খুব স্পিডে করতে হবে। এবার 29, এবার দেখো 29 এর স্কোয়ার কত আমি জানি, 900 যদি হয় 29 এর স্কোয়ার হচ্ছে 861, 861 না 841, দাঁড়াও 1 মিনিট মনে করতে হবে, ধরো 29 আমি ভুলে গেছি একটুখানি, 29 গুণ 29, 29 এর স্কোয়ার হচ্ছে 841 নাকি, তো 841 মনে হচ্ছে, সরি 841 হবে আমার যেমন হচ্ছে, 841 হবে, মুখস্থ ছিল ভুলে গেছি। তাহলে এখানে 400 ছিল, তাহলে এখানে আমার কি হবে, যে যাতে একটা স্কোয়ার সংখ্যা আছে, দেখো এখানে যদি আমি 50 এর থেকে যদি 29 বিয়োগ করি তাহলে কত দাঁড়াবে, 50 এর যদি 29 বিয়োগ করে দাঁড়াবে হচ্ছে আমার 21, তাহলে 21 এর স্কোয়ার কত, 21 এর স্কোয়ার হচ্ছে, দেখো এখানে 21 আসবে তো, তাহলে 21 এর স্কোয়ার কত, 21 এর স্কোয়ার হচ্ছে 441, তাহলে এখানে 441 বসিয়ে দাও, বেরিয়েছে 841, স্যাটিসফাই করছে, 400 আর 441 যোগ করে তো 841 আসবে, ব্যাস অ্যান্সার কত হবে। এইভাবে কিন্তু অ্যাপ্রোচ করতে, তোমরা প্রথমে ভাবছো কি যে অনেক সময় লাগতে পারে, না, যদি স্কোয়ার মুখস্থ থাকলে একদম সময় লাগবে না। নেক্সট, একই সুদের হারে 15,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হলো 96 টাকা, সুদের হার কত, এটা খুব ভালো অঙ্ক, এটা হচ্ছে সুদের পার্থক্য ডি ইকুয়াল টু, মনে রাখবে পি ইন্টু আর বাই 100 তার তার হোল স্কোয়ার, ব্যাস বসিয়ে দাও, ডি মানে পার্থক্য, তাহলে কত বলেছে 96 ইকুয়াল টু পি কত 15,000, আর এর মান কত, আর এর মান আমি চাইনি, আর এর মানই চেয়েছে, তাহলে আর স্কোয়ার লিখে দাও, আর এখানে কত হবে 100 স্কোয়ার, তাহলে 100 স্কোয়ার গুণ 100 গুণ 100, 0 0 0 0 0 0, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 তাই তো, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 3 দিয়ে যদি এটা কেটে দিই 3 তিরিকে 9 আর হচ্ছে 3 দুগুণি 6, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 32 দুগুণি 64, তাহলে ডাইরেক্ট বলতে পারি আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু হচ্ছে 8, তাহলে অ্যান্সার কত হবে 8%। ভালো অঙ্ক ছিল, এটা সূত্র যে সূত্রটা মুখস্থ রাখতে পারবে সে বাজি মেরে যাবে। আচ্ছা, এর একটা এটা তো 2 বছরের সূত্র, বা 3 বছরের সূত্রটা কেউ যদি জানো তাহলে কমেন্টে লিখে দাও, ঠিক আছে, আমি পরের দিনে 3 নম্বর সূত্রটা ডিসকাস করব। দুটি সংখ্যার যোগফল 27 গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত। আচ্ছা, এটা অনেকে অপশন টেস্ট করবে, আমিও প্রেফার করি অপশন টেস্ট করা। দুটি সংখ্যার গুণফল, তাহলে এক্স আর ওয়াই হচ্ছে সেই সংখ্যাটা, কি বলেছে 27, আর দুটি সংখ্যার দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত 27, আর গুণফল কত এক্স ওয়াই হচ্ছে 182। এবার বলি ছোট সংখ্যাটি কত। আচ্ছা, দুটি সংখ্যার যোগফল কত হবে 27 হবে, যদি 16 যদি ছোট সংখ্যা হয় তাহলে অপর সংখ্যাটা কত, ছোট সংখ্যা বাদ দাও, অপর সংখ্যাটা কত, 16 হলে অপর সংখ্যাটা হবে 11, তাহলে তো যোগফল 27 আসবে। তা তোমাকে চেয়েছি কি ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যা কোনোদিন 16 হতে পারে, তাহলে প্রথম অপশনটা প্রথমেই কাটা, এইভাবে করবো, আমি গুণও করবো না, পরে কি দেখা যাচ্ছে, তাহলে এটা এই অপশন আগে কেটে দিলাম, তাহলে 12 যদি একটা সংখ্যা হয় তাহলে আর একটা সংখ্যা কত হবে, অবশ্যই 15 হবে। এবার দুটোকে গুণ করলে ইউনিট ডিজিট কত আসা দরকার, 2 আসার দরকার, আসছে 5 দুগুণি 10, তাহলে ইউনিট ডিজিট কত আসছে 0, তাহলে এটা তো আগে কাটা, আমি পুরো অঙ্কটা করবোই না। আচ্ছা, 14 যদি সংখ্যা, আরেকটা সংখ্যা কত হতে হবে 13, 14 যদি কি করে হবে, তাহলে 14 তো বড় সংখ্যা, ছোট সংখ্যা তো হবে না, তাহলে একমাত্র 13 পড়ে রয়েছে, দেখো তাহলে অপর সংখ্যাটা কত হবে 14, দুটো গুণ করলে দেখো 3 4 12, ইউনিট ডিজিট 2 আসছে, তাহলে 182। অঙ্কটা করার মতন ছিল,
আমরা এইভাবে এই অ্যাপ্রোচে কিন্তু অঙ্ক করবো, আর অঙ্ক ভুল করা যাবে না। প্রথম কথা, বিশাল হাই কম্পিটিশন, অঙ্ক তো প্রত্যেকটা করে আসতে হবে। একটি ব্যাগে, আচ্ছা এই অঙ্কটা স্টার মারো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরবর্তী অনেক পরীক্ষা আসবে, শুধু এই পরীক্ষা না, যা যা পরীক্ষা দেবে প্রত্যেক পরীক্ষায় এটা আসার মতন অঙ্ক। একটি ব্যাগে 5 পয়সা, 25 পয়সা আর 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত এত এত। প্রথমে মনে রাখবে মূল্যের অনুপাত সমান সমান কি হয়, মুদ্রার সংখ্যার অনুপাত আর হচ্ছে মুদ্রার ভ্যালুর অনুপাত। আচ্ছা তাহলে প্রথমে মুদ্রার অনুপাত কত, 50 পয়সা, তাহলে 50 মানে হচ্ছে 50 মানে হচ্ছে 1/2 is to 25 মানে 1/4 is to, আর 10 মানে 1/10। এবার কি করতে হবে, এবার করতে হবে হচ্ছে উপরে এমন একটা সংখ্যা দিয়ে করতে হবে যেন লসাগু হয়। হ্যালো, হ্যাঁ কাকিমা বলুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে একটু আগে আসতে বলেছি, ওকে একটু নোট লেখাবো তার জন্য। হ্যাঁ হ্যাঁ, ও বললো আপনাদের বাড়িতে লোক আসবে, ঠিক আছে আমি দিয়ে যাবো। হুম হুম। 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 2 দুগুনি 4, 5 দুগুনি 10। তাহলে এমন একটা এলসিএম নাও উপরে যাতে 3টে দিয়ে যায়, তাহলে উপরে কত নেবো, 10 নেবো। তাহলে 10:5:2, তাই তো, 10:5:2। আর হচ্ছে মুদ্রার সংখ্যার অনুপাত কত, 5:8:3। তাহলে এবার আমি যদি কাটতে করি, তাহলে 50, 5 আর 40, 3 দুগুনি 6, তাহলে 96। তাহলে যোগ করলে কত হচ্ছে, 96। 96 কার ইকুইভ্যালেন্স বলে দিয়েছে, 96 বলে দিয়েছে। আচ্ছা 96 তো হবে না, আরো তো কাটাকুটি যাবে। এবার দেখো এটা তো 2 দিয়ে কাটা যায় না প্রত্যেকটাকে, তো 2 দিয়ে 25, আচ্ছা 20, আর এটা 3, তাহলে কত হবে, 25 আর 20, এটা 48। 48 ইকুইভ্যালেন্স টু কার সমান বলেই দিয়েছে, মূল্যের অনুপাত কত, 144। তাহলে এক রেশিও সমান কার হবে, 1 রেশিও হবে হচ্ছে 3। আচ্ছা অনেকে অনেকে 42 এর সাথে 3 গুণ করে উত্তর খুঁজবে, যে সরি 50 পয়সার মুদ্রা 42, মানে এই যে 50 পয়সা মানে কোনটা, 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। তাহলে 50 পয়সার মুদ্রা কোথায় খুঁজবে, এই যে এখানে গিয়ে খুঁজবে। কিন্তু না ভাই, এখানে করলে হবে না। 50 পয়সার এটা কিন্তু আমি কেটে করেছি, আগের অরিজিনাল রেশিওটা কোনটা, এটা। তাহলে 50-এর সাথে 3 গুণ করতে হবে, 3 50 150, এটা হবে হচ্ছে মুদ্রার সংখ্যা, ঠিক আছে। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কটি, 150টি। ভুলেও কিন্তু 25-এর সাথে গুণ করবে না, আগে থেকে বলছি। এক্স, আচ্ছা আমার দেখা মানে প্রথম যে 2021 সালে পরীক্ষাটায় প্রথম ত্রিকোণমিতি থেকে প্রশ্ন দিয়েছে, আর এটা খুব সোজা প্রশ্ন। এক্স ইন্টু ট্যান 45-এর মান কত, যার মান মুখস্থ থাকবে সে একদম ইজি বেড়ে যাবে। এক, সাইন 30-এর মান, আচ্ছা সমান সমান নেই, গুণ আছে। আচ্ছা সাইন 30-এর মান কত, 1/2 ইজ ইকুয়াল টু, আর কস 30-এর মান কত, কস 30 হচ্ছে কস 30 √3/2 ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু না, ইন্টু, তারপর কি আছে, ট্যান 30 1/√3, কাটো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু, সব কেটে গিয়ে থাকছে, এক্স ইজ ইকুয়াল টু 1 থাকতো, একদম সোজা অঙ্ক ছিল। নেক্সট, এ একাকি একটি কাজ 20 দিনে পারে, বি একা ওই কাজ 30 দিনে সম্পন্ন করে। তাহলে এর এফিসিয়েন্সি বের করে দাও। তাহলে এ একা 20 দিনে, আর বি সেই কাজটাই 30 দিনে করে, তাহলে 60 লসাগু। তাহলে বি এর এফিসিয়েন্সি 3, আর এ এর এফিসিয়েন্সি 3, আর বি এরটা 2। এবার কি বলে, দুজনে একসাথে কাজ করলে কষ্টে কতদিনের সমান, তো কোনো মানে দুজনে একসাথে করলে এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 5। তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, এটা টোটাল কাজ, 5 × 5 5 12 60। এটা তো কোনো ভ্যারাইটি ছিল না কোশ্চেনের মধ্যে, সব থেকে সোজা অঙ্ক। নেক্সট, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে এত এবং এত, সংখ্যা একটা হলে, এটা তো সব থেকে সোজা অঙ্ক। দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু কত বলে দিয়েছে, 315, গসাগু কত বলেছে, 7, আর একটি সংখ্যা বলে দিয়েছে 35। তাহলে আর একটা সংখ্যার গুণফল x ধরে নাও। 7 দিয়ে কাটলে 7 × 7 5 × 7 35, আর 5 দিয়ে এখানে কাটলে 5 × 6 30, 3 × 5 15। তাহলে অপর সংখ্যাটি কত, 63। এসব অঙ্ক কিন্তু 10 সেকেন্ড ম্যাক্সিমাম। কিছু পরিমাণ টাকা 1/7 বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 40 টাকা হলো। 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হয়েছে।
তাহলে 1/7 অংশ বৃদ্ধি মানে কি 7 থেকে 1 বেড়ে কত হয়ে গেছে 8 হয়ে গেছে। তাহলে 8 মান কত বলেছে 40, তাহলে 1 মান কত 5, 8 আর 5 আর 40, তাহলে 1 রেশিওর মান হচ্ছে 5 টাকা। তাহলে এখানে তাহলে আগে কত টাকা ছিল 5 টাকা 35 টাকা ছিল। এবার চেয়েছে কি আমাকে দেখি টাকার মূল্য কত, তাহলে টাকার মূল্য তো 35, একদম সোজা অঙ্ক। এটা তো সেই শতকরার যে ফ্র্যাকশনের অঙ্কগুলো। আচ্ছা, এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টেড অঙ্ক, ঠিক আছে, খুব ইন্টারেস্টিং অঙ্ক। এখান থেকে কমন দেখেই বুঝতে পারছো এটা অনেকেই ছেড়ে দিয়েছে, আমি বুঝতে পারি। এখান থেকে 999 999 999 999 কমন, ব্যাস কমন নিয়ে নাও। আচ্ছা, এখানে কটা 999 আছে, অঙ্কটা খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 3টে স্টার মারো, এরকম অঙ্ক যদি রিপিট হয় তাহলে খুব ভালো। কটা 999 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6 গুণ 999 কমন নিয়ে নাও। 6 গুণ 999 বের করে নিলে তাহলে এখান থেকে বেরিয়ে গেল। তাহলে আর একটা কি পড়ে রয়েছে 1/7, তাহলে 1/7 সবার থেকে কমন নিয়ে নাও। তাহলে কি পড়ে থাকবে উপরে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 এই অবধি থাকবে। আচ্ছা, এবার যদি এটা যোগ করি 2 আর 1 3 3 3 6 6 আর 4 10 10 আর 5 15 15 আর 6 21, তাহলে পুরোটার ভ্যালু কত 21, তাহলে 21 7 কে 7 3 7 21। আচ্ছা, ইউনিট ডিজিটে খেলবো, খেলাটা ইউনিট ডিজিট হবে 6 9 54, লাস্টে এখানে 54 থাকছে, যোগ এখানে ইউনিট ডিজিট কত 3, তাহলে 3 এর 4 লাস্টে 7 কোথায় আছে, কত ভাগ্য একটাতেই 7 ছিল, এখানে যদি আরেকটাতে 7 থাকতো তাহলে পুরো আমার গুণটা করে তারপর কিন্তু অঙ্কটা করতে হতো। তাহলে নেক্সট 710 টাকা এমন ভাবে এ বি এবং সি এর মধ্যে ভাগ করা হয় যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়। আচ্ছা, আর সি এর থেকে 30 টাকা বেশি পায়, তাহলে সি কত টাকা পাবে। তাহলে এখান থেকে কিন্তু আমাকে এক্স ধরে করে দিতে হবে অঙ্কটা। তাহলে এ কি বলেছে, এ হচ্ছে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, তাহলে এ বি এর থেকে, তাহলে বি ইজ ইকুয়াল টু এক্স ধরে নাও। তাহলে এ কত টাকা পায় এক্স প্লাস 40 টাকা পায়। এবার সি এর থেকে 30 টাকা বেশি পায়, এ কত পায় এক্স প্লাস 40 তার থেকে আবার 30, তাহলে কত আলটিমেটলি দাঁড়াচ্ছে কত এক্স প্লাস 70 দাঁড়াচ্ছে না, ব্যাস। এবার কি বলেছে, এবার 3টে টাকা যোগ করলে কত হবে 710 হওয়ার কথা, তাহলে 3টে যোগ করে দাও, তাহলে কত হবে এক্স প্লাস 40 যোগ এক্স প্লাস 70, ঠিক আছে, সব কটা যোগ করে দিলে কি থাকবে, এটা সমান সমান কত হবে, সমান সমান কত হওয়ার কথা 710, তাহলে 3x প্লাস এখানে 110 সমান সমান 710, তাহলে 3x ইকুয়াল টু কত হচ্ছে বিয়োগ করলে 600, তাহলে x ইকুয়াল টু 3 দিয়ে 3 দুগুণি 6 200, x এর মান 200 টাকা, সি কত টাকা পাবে, তাহলে 270 টাকা পাবে। কেন, কারণ x প্লাস কত আছে 70 আছে, তো তাহলে সি কত পাবে, সি ইকুয়াল টু আমি করেই দিলাম, মুখে মুখে করা যায়, 200 প্লাস 70 সমান সমান 270 টাকা, যার যাচ্ছে তো বের করে দেবো। তাহলে বি এর মান কত 200, এ কত পাবে 240, যা যা যাবে সোজা অঙ্ক হলো। নেক্সট, একটি সংখ্যার 25% সাথে 150 এর 30% যোগ করলে যোগফল 75 হয়। তাহলে একটি সংখ্যাকে এক্স ধরো, এক্স এর 25% মানে কি 1/4, এক্স এর 25% 1/4, এর সাথে 150 এর এত যোগ করলে, তাহলে এর সাথে 150 এর কত 30%, তাহলে 30/100 যোগ করার ফলে উত্তর কত দাঁড়াচ্ছে 75। এবার এক্স এর মান চেয়েছে নাকি, কত চেয়েছে সংখ্যাটি কত, তাহলে 0 দিয়ে 0 এই 0 কেটে গেল, 3 15 45, তাহলে x/4 পড়ে রাখলো এখানে, এখানে 3 15 45, ওদিকে গেলে কত হবে -45, তাহলে 75 - 45, তাহলে কত দাঁড়াবে x/4 ইকুয়াল টু, বিয়োগ করলে কত দাঁড়াবে 30, তাহলে x ইকুয়াল টু কোনাকুনি গুণ হয়ে যাবে নিচের সংখ্যাটা, তাহলে x ইকুয়াল টু কত হবে 120, একদম সোজা অঙ্ক। নেক্সট, একটি নল 3 মিনিটে একটি জলধারার 1/3 খালি করতে পারে, 3 মিনিটে 1/3 করে, তাহলে 3 3 9, 9 মিনিটে কত করবে 9 মিনিটে 1 করবে, তাহলে 9 মিনিটে পূর্ণ করে 1 ওই কি নিয়ম, 1 মিনিটে কত করবে 1/9, আর আমাকে কত মিনিট লাগবে 7.5 মানে কত 7 দুগুণি 14, 15/2 ভগ্নাংশ নাও, তাহলে 15/2 মিনিটে কত লাগবে, 15/2 মিনিটে কত লাগবে, তাহলে কি হয়ে যাবে উপরে 1/9, এটা গুণ হয়ে যাবে 15/2,
তাহলে 9 দিয়ে 3 তিরিককে 9, 3 দিয়ে 3 5 15, তাহলে 5কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 5/6। অ্যান্সার কত? 5/6। নেক্সট, এ বি সি একটি যৌথ ব্যবসায়ী অংশীদার, এর মূলধনের 1/3 এই যে এই অঙ্কটা অনেকে অনেকভাবে করবে, আমি জাস্ট ধরবো 1/3 বলেছে, আমি 3ও ধরতে পারি টোটাল, আবার 6ও ধরতে পারি, 9ও ধরতে পারি। আমি যখন এরকম দেবে টোটাল হচ্ছে 6 টাকা বা 600 টাকা, যা ইচ্ছা ধরো। বি বি দেয় এ ও সি এর দেওয়া মূলধনের সমান মূলধন, বি দেয় এ ও সি এর দেওয়া মূলধনের সমান মূলধন, দেখো তাহলে আমাকে এমন একটা জিনিস ধরতে হবে, তাহলে এ বি সি, এভাবে এ বি সি এদের অনুপাত বের করতে হবে। তা কি বলেছে? এ মূলধনের 1/3 দেয়, তার মানে 1/3 মানে কি? মূলধনের 2 দেবে, 1/3 মানে কি? 6 গুণ 1/3, তাহলে কত হবে? 2 আসছে তো, তাহলে 2 তো দিয়েই দিয়েছে, কিন্তু বি কত দেবে? বি দেয় হচ্ছে এ আর সি মিলিয়ে যত দেয়, তাহলে সি যদি 2 দিয়ে দেয় তাহলে 2 এর 2 4, তাহলে বি 2 দিলে তো হবে না, তাহলে 2 হবে না, তাহলে 2 এর থেকে একটা কম 1, তাহলে এ আর সি যদি যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে? 2 এর 1 3, আর বি তাহলে সেটাই দেবে 3, দেখো মিলে গেল, 3 আর 2 5 আর 1 6, ব্যাস অনুপাত বেরিয়ে গেল। আমার এক্স ধরে করলে বহুত সময় যাবে। বছর বছর রানতে মানে যে বছর শেষে লাভের পরিমাণ 900 টাকা, তার টোটাল যোগ করলে কত? লাভের পরিমাণ হচ্ছে 900 টাকা, তাহলে বলেছে চেয়েছে কি সি এর লাভ্যাংশ কত, তাহলে সি এর লাভ্যাংশ কত? 1/6, 900, 6 দিয়ে 6 15 90, 150 টাকা। আচ্ছা, অনেকে ভাববে 1/6 হলো কেন? আনুপাতিক ভাগার কি করে বের করে? আনুপাতিক ভাগার সেটাও লাগবে না, এখানে টোটাল কত? 6 রেশিও, 6 রেশিও ইকুইভ্যালেন্ট টু কত? 900, এভাবে করো, তাহলে 1 রেশিও ইকুয়াল টু কত? 150, তাহলে এখানে তো ওর 1 রেশিওর মানই চাইছে, তাহলে এবার 3 রেশিওর ছেলে তাহলে 3 দিয়ে গুণ করতাম, 2 রেশিওর ছেলে 300 হতো, এইভাবে করতে হবে। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 5:4, 5:8, তাদের পার্থক্য, তাহলে 5 আর 8 এর মধ্যে পার্থক্য কত? 3 অনুপাতের মান বলেছে 69, তাহলে 1 এর মান কত? 3 দিয়ে 3 দুগুণী 6, 3 তিরিককে 9, এবার বলেছে কি বড় সংখ্যাটি কত? বড় মানে 8 গুণ 8 করে দাও, 3 8 24, লাস্টে 4 কার আছে? ইউনিট ডিজিট। নেক্সট, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয় তবে পিতার বয়স কত? তাহলে পুত্রের বয়সের 3 গুণ, তাহলে ফাদার সন, তাহলে ফাদার প্রথমে যদি 1 হয় তাহলে 6 গুণ, এবার বলেছে 6 বছর পর 3 গুণ হয়ে গেছে, তাহলে 1 থেকে 3 হয়ে গেছে, তাহলে 6 বছর পর এখানে 6 আর এখানে 6 বছর প্লাস 6 দিয়ে দাও, প্লাস 6। আমরা লড়াই কনসেপ্ট করবো, 6 কে 6, 3 কে 3, ডিফারেন্স করো 6 থেকে 3, 3 রেশিও, 3 রেশিও, আর এখানে ডিফারেন্স কত? 2, এই 2টা কার সাথে গুণ হয়? 2টা গুণ হয় যত যত সাল বাড়ছে বা কমছে, 6 দুগুণী 12, তাহলে কত? 1 রেশিও ইজ ইকুয়াল টু 4। এবার যা চাইবে বলেছে, তবে পিতার বর্তমান বয়স কত? বর্তমান মানে এইটা, এই অনুপাতটা বর্তমান ছিল, 4 6 24 বছর, কারণ পিতার তো 6 অনুপাত ছিল, তাহলে 6 গুণ 4 করবো, 1 রেশিওর মান তো 4, তাহলে 24 বছর। লড়াই কনসেপ্ট বলে। চলো নেক্সট। এই অবধি অঙ্ক ছিল। আচ্ছা, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও, যেটা তোমাদের পড়ার দায়িত্ব, আর সাবস্ক্রাইব করলে তোমরা ভিডিওগুলো মানে নোটিফিকেশন পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ যেগুলো করার সেগুলো করো, কারণ আমি কাউকে দিয়ে শেয়ার করাই না আমাদের চেনাশোনা, আমি তবু তোমাদের টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিই, টেলিগ্রাম জয়েন করে নাও, ওখানে লিঙ্ক পেয়ে যাবে। তোমাদের একটাই কাজ লাইক করা, তাহলে মানে আমাদের ইউটিউব অ্যালগোরিদম কি করে, যেগুলো লাইক করা হয় সেগুলোই বেশি বেশি করে মানে লোকের কাছে যায়, তাই লাইক আর শেয়ারটা অন্তত করে দিও যদি ভালো লাগে, না ভালো লাগে সেটাও করতে হবে। চলো বাই।